بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر. عبد الله بن قرط عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النهار ثم يوم القر. رواه ابن حبان وأبو داود وخزيمة وسنن الكبرى للنسائي وصححه الألباني وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং নিরাপত্তা দিয়ে এই কল্যাণকর মাসে পৌঁছে দিয়েছেন, যেই কল্যাণকর মাসে অনেক বরকত নিহিত। এই মাসগুলোর মধ্যে এমন কিছু সময় আছে যে সময়ের ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট বরকত রেখেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে বিগত সমস্ত জাতি থেকে আমাদেরকে সম্মানিত করা হয়েছে, যার মাধ্যমে কিয়ামতের মাঠে আমাদেরকে শাফাতের অধিকারী করা হয়েছে, যার শাফাতের মাধ্যমে অসংখ্য মুসলিম জাহান্নাম থেকে মুক্তিও পাবে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন, যেটা হচ্ছে হজের মাস, আর আজকে চাঁদের হিসেবে আমাদের দেশে 7 তারিখ, কিন্তু সৌদি আরবের চাঁদের উপলক্ষে আজকে হচ্ছে মিনার দিন, মানে 8 তারিখ চলতেছে। সেই সুবাদে কালকে হচ্ছে আরাফা, যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করতেছি। হয়তো বিগত খুতবাগুলোতে আপনারা এই 10 দিনের মর্যাদা এবং করণীয় সম্পর্কে যথেষ্ট কথা শুনেছেন এবং আপনারা এই বিষয়গুলো জানেন। তাই এই 10 দিনের মর্যাদা সংক্রান্ত সেই কথাগুলো আমি আবার রিপিট করতে চাই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের ভাষাটা এটা ছিল যে এই 10 দিন যে কোনো ভালো কাজ আপনি করেন না কেন, সেটা আল্লাহর কাছে এতটা মর্যাদা পাবে, এতটা মূল্যায়ন আপনাকে করা হবে, যেটা অন্য কোনো দিনের সৎ আমলের ভিত্তিতে করা হবে না। তো এই 10 দিন আমরা অতিবাহিত করতেছি। জানি না এই 7 দিন আমাদের কার কিভাবে পার হয়েছে, তবে আমাদের হাতে আর মাত্র 3টা দিন সময় বাকি আছে, আজকের দিন সহ আরও 2 দিন, যেই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন হাদিসে এই মর্মে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনি সূক্ষ্মভাবে দেখতে পাবেন যে কোরআনে এই দিনগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিন মর্যাদার সাথে তুলে ধরেছেন। কোথায় পাবেন আপনি? যেমনটা একটু আগেই সূরা আল ফজর, আমপারার একটি সূরা যেটা 89 নম্বরে রয়েছে, তার শুরুতেই কয়েকটি কসম বা শপথের কথা এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাধিক বিষয়ের শপথ গ্রহণ করেছেন। যেমন তিনি শুরুতে ওয়াল ফজর মানে ফজরের কসম নিয়েছেন, শপথ নিয়েছেন। তারপরে বলেছেন ওয়ালায়ালিন আশর 10 রাত্রের শপথ। তারপরে বলেছেন ওয়াশাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজোরের শপথ। এই শপথগুলো কি এবং কি মানে রাখে, আপনি তাফসীর পড়লে দেখতে পাবেন তার স্পষ্ট ব্যাখ্যা হলো ওয়ালায়ালিন আশর বলতে এই জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। আরেকটা মত রমজান মাসের শেষ 10 রাতকে বোঝানো হয়েছে। আরেকটি মত মুহররম মাসের 10 দিনকে বোঝানো হয়েছে। তিনটা তাফসীর আপন জায়গায় সঠিক, সময় সাপেক্ষে আমরা সেগুলোকে ব্যবহার করব। শুনুন, এখন খুতবা চলতেছে, আপনি বসেন, এখন খুতবা চলতেছে। আপনারা আগে থেকেই সামনের দিকে চেপে আসবেন, কোনো কথা ছাড়া। কথা বললে আপনি আপনার নেকি হারাবেন। আপনাদের মতো করে একটু সামনের দিকে চেপে বসেন, যেহেতু খুতবা শুরু হয়ে গেলে আর কোনো ব্যস্ততা কেউ দেখাবেন না। ব্যস্ততা দেখালে আপনি আপনার নেকি কিন্তু কমে যাবে। তো এটা ইমামের কাজ, ইমামের দিকে ইঙ্গিত করবেন, তখন আমি তাদেরকে বলে দেব, আপনি আপনার মর্যাদা যেন ঠিক থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে শপথ নিয়েছেন 10 রাতের, তার মানে 10 দিনের, আর সেই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন। আল্লাহর এই শপথ
যেই জিনিসের প্রতি করা হবে তার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যাবে। আর বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়েরই শপথ গ্রহণ করে থাকেন যেগুলোর মর্যাদা আমাদের কাছে তিনি তুলে ধরতে চেয়েছেন, বা যেগুলো বিস্ময়কর বিষয়, যেগুলো আল্লাহর নিদর্শন, যেগুলোকে মূল্যায়ন করতে হবে। তো তার মানে এই 10 দিন আমাদের কাছে মর্যাদাকর বিষয়, এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় বিষয়। অপর জায়গায় আল্লাহ এটাকে শায়ের বলেছেন, নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার, আল্লাহকে মানার, এগুলো হচ্ছে নিদর্শন। কারণ এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। এই ইসলামের এই রূপগুলো আমরা যদি পালন না করি তাহলে ইসলাম আমাদের কাছ থেকে হারাবে, ইসলামের আপন রূপ হারিয়ে যাবে। আর এই আনুষ্ঠানিকতাগুলোকে আমরা যত বেশি প্রাধান্য দেব তত বেশি ইসলাম পালিত হয় বলে এটা ফুটে উঠবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শনগুলোকে মূল্যায়ন করতে শিখেন। একটা সূক্ষ্ম কথা এটাও বলে দেই, আমরা তো মুসলিম, কিন্তু মক্কার লোকেরাও নিজেদেরকে মুসলিম দাবি করত, কিন্তু আমরা তাদেরকে মুশরিক হিসেবে জানি। তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বিষয়কে এতটা গুরুত্বের সাথে পালন করত, যেটা আমরা বর্তমানে মুসলিম হয়েও হয়তো আমরা অতটা গুরুত্ব দিই না। সেই তুলনায় তারা আমাদের চাইতে অনেক বেটার ছিল। তাদেরকে মুশরিক বলেন, পুতুল পূজারী বলেন, জাহেল বলেন, যাই বলেন, কিন্তু তাদের মধ্যেও আল্লাহর ভয় এমন কিছু কিছু পর্যায়ে এমন ছিল যেখানে আমাদের ভয় নেই। তারা কিন্তু এই হারাম মাসগুলোতে অপরাধ করতো না, তারা ভয় পেত। কারণ এটা হচ্ছে হারাম মাস, এক তো হজের মাস, উপরন্ত এটা হচ্ছে হারাম মাস। তারা এই মাসগুলোকে অনেক বেশি গুরুত্বের সাথে নিত। লুটতারাজ বন্ধ করে দিত, খুনাখুনি বন্ধ করে দিত, প্রকাশ্যে পাপ করা তারা থামিয়ে দিত এই হারাম মাসগুলোতে। কিন্তু আমরা মুসলিমরা অনেকে জানিনি না যে হারাম মাস বলতে কি বোঝায়, হারাম মাসে কি করতে হবে কি করতে হবে না, এটা অনেকে জানিই না। এই জন্য বারবার আমাদেরকে সেই বক্তব্য করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। আলা কুল্লি হাল, তাহলে এটা হচ্ছে হারাম মাস, এবং উপরন্তু এটা হচ্ছে হজের মাস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আল্লাহ নিজে যখন শপথ নিয়েছেন এই 10 দিনের, তার মানে এটাকে আপনাকে গুরুত্বের সাথে নিতেই হবে। তো এই 10 দিনের মধ্যে আরও 2টা দিন হচ্ছে খাস, যেই 2 দিনের সমতুল্য অন্য কোনো দিন আসতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওয়ালায়ালিন আশর 10 রাত্রের শপথ বলেছেন, যথেষ্ট ছিল। এই 10 দিনের মধ্যে ইয়মে আরাফা এবং ইয়মুন নাহার এই 2 দিনও শামিল। কিন্তু ইয়মে আরাফা মানে 9 জিলহজ এবং 10 জিলহজ এই 2 দিন এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ পৃথকভাবে 10 দিনের শপথ নেওয়ার পরেও আবার খাসভাবে এই 2 দিনেরও শপথ নিয়েছেন। তার পরের আয়াতে কি আছে? ওয়াশফি ওয়াল ওয়াতর, মানে জোর এবং বেজোরের শপথ। এটার তাফসীর পড়েন, দেখবেন এখানে ওলামাদের উক্তি হলো, এখানে জোর বলে দিয়ে 10 জিলহজ কুরবানির দিনকে উদ্দেশ্য করা হয়েছে, আর বেজর বলে 9 জিলহজ ইয়মে আরাফার দিনকে উদ্দেশ্য করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে আপনি দেখতে পাবেন যেটার মর্যাদা বেশি ওটার কথা আল্লাহ আগে বলে থাকেন। এজন্য আরাফার দিনের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ যেহেতু কুরবানির দিন 10 জিলহজ, এজন্য শপথের ক্ষেত্রে আগে 10 দিনের শপথ আগে করা হয়েছে, তারপরে 9-এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা হচ্ছে পর্যায়ক্রমে। আরও সূক্ষ্মভাবে ভাবলে আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফজরের ওয়াক্তের কসম করেছেন। তার মানে ঈদের দিনের আনুষ্ঠানিকতার চাইতে ফজরের ওয়াক্তের মূল্য সব থেকে বেশি। এজন্য আল্লাহ আগে ফজর বলেছেন। এজন্য যাদের ফজর ছুটে যায়, যারা ওই দিন ফজর পড়বেন না, আপনার কুরবানি করা আল্লাহর কাছে কোনো মানি রাখে না। যার ফরজ ছুটে যাবে তারপর নফল নিয়ে সে টানাটানি করবে, এই ব্যস্ততা আল্লাহ পছন্দ করে না। আরাফার সিয়াম নিয়ে আপনার মাতামাতি, কিন্তু আপনি নামাজ পড়েন না, তাহলে আপনার সবচাইতে বড় জায়গাটাতে আপনার ঘাটতি রয়েছে, আপনি নাজাত পাবেন না। এই জন্য আপনি এই আয়াতগুলোকে কীভাবে মূল্যায়ন করবেন? প্রথমে আপনি ফজরের ওয়াক্তকে গুরুত্ব দিবেন। যদি আপনি আল্লাহর নিদর্শনকে মূল্যায়ন করতেই চান, তাহলে যেই জিনিসগুলোতে আল্লাহ কসম নিয়েছেন, যেমন আল ফজর ওয়াল আসর, এই ওয়াক্তগুলোকে যথেষ্ট গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। এই জন্য ঈদের দিন বা আজকের ফজর যেন ছুটে না যায়, এটা আপনি মাথায় রাখবেন। এটা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এই ওজিফা আপনাকে গ্রহণ করতে হবে যে আমার লাইফ থেকে যেন ফজর ছুটে না যায়। তারপরে আল্লাহ যেই বিষয়গুলোকে তালকিন করেছেন সেটা আমরা মনে প্রাণে পালন করার চেষ্টা করব। তো এই 2 ওয়াক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে শপথ নেয়ার কারণে 10 তারিখ এবং আরাফার দিনের মর্যাদা বেড়ে যাচ্ছে। যে আল্লাহ আরাফার দিনেরও শপথ নিয়েছেন, আবার কুরবানির দিনেরও শপথ নিয়েছেন। এই 2টা দিনের নামের আবার পৃথক পৃথক নাম আছে। যেমন আমরা তো জানি 9 জিলহজ আর 10 জিলহজ, কিন্তু এই 2 দিনের বিশেষ নাম আছে। যেমন
সপ্তাহ প্রত্যেকটা দিনের পৃথক একটা নাম আছে, যেমন ইয়ৌমুল জুমা। এই কথাটা শুনলেই যেন আপনার কাছে একটা আলাদাভাবে প্রাধান্য পেয়ে যায়, মর্যাদা ফুটে ওঠে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 জিলহজের একটা নাম রেখেছেন এবং 10 জিলহজের একাধিক নাম আছে, তার মধ্যে সেটা পর্যায়ক্রমে আসবে। তো কোরআন থেকে আমরা যেটা পেলাম, 9 জিলহজ এবং 10 জিলহজ এই দুইটা দিনের কথা কোরআনে রয়েছে। এবার আসুন আপনাকে দেখাই হাদিসের মধ্যে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 9 জিলহজ মানে ইয়ৌমে আরাফা এই দিন সম্পর্কে একাধিক বর্ণনা তার থেকে যেটা পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা মর্যাদাকর হাদিস রয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের দিনে যত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করে দেন, পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে মুক্ত করা হয় না। তার মানে রমজান মাস কিন্তু প্রত্যেক দিনে প্রত্যেক রাতে কিন্তু অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার ঘোষণা করা হয় রমজান মাসে, কিন্তু আরাফার এক দিনে যত মানুষকে ক্ষমা করা হয় জাহান্নাম থেকে, অন্য কোনো দিনে এত মানুষকে ক্ষমা করা হয় না। তো এটা হচ্ছে আরাফার দিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি, ওয়াইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুল মা আরাদা হাউলাই। আরাফার দিনের আরেকটা বৈশিষ্ট্য হলো, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে পৃথিবীর আকাশের নিকটবর্তী হন, কিন্তু আরাফার দিনে আকাশের নয়, রাসূল বলেছেন আল্লাহ আরাফার ময়দানের নিকটবর্তী হন। এত নিকটে হন যেটা অন্য কোনো দিনে হয় না। এই একটা দিনই শুধু আরাফার ময়দানের বাসীদের নিকটবর্তী হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ফেরেশতাদের সামনে ওই ময়দানের মধ্যে যারা উপস্থিত থাকে তাদের চিত্রটা তুলে ধরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতে থাকেন, মা আরাদা হাউলাই, তোমরা এবার বলো তো দেখি এদের উদ্দেশ্যটা কি এখানে আসা। এই যে ময়দানে সব দামি দামি মানুষ, কারণ হজে যায় সাধারণত পয়সাওয়ালারাই যায়, যাদের সামর্থ্য আছে। যে ব্যক্তি 7 লাখ টাকা বর্তমানে খরচ করে হজে যাচ্ছে, তার মানে অবশ্যই সে সামর্থ্যবান। তার মানে তার পরিবার, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে একটা খোলা ময়দানে একটা সাদা কাপড় পরে বসে আছে। এটা দেখে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এদের উদ্দেশ্য কি, কেন? কারণ ফেরেশতারা একটা সময় বলেছিল যে আল্লাহ এই মানুষই তো ফাসাদ সৃষ্টি করবে, এই মানুষই তো রক্ত ঝরাবে, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি, এদের কি প্রয়োজন? এই জন্য আল্লাহ তাদেরকে দেখাবে যে এরা হচ্ছে সেই ব্যক্তি যারা রক্ত ফাসাদ ঘটাবে না, যারা বিপর্যয় করে না, যারা আমার স্মরণ করে। চাইলে এরা আমাকে ভুলে যেতে পারতো, কিন্তু এরা আমাকে স্মরণ করে। কারণ হজের মূল আনুষ্ঠানিকতাই কিন্তু আল্লাহকে স্মরণ করা। লিয়াযকুরু ইসমুল্লাহি আলাইহি আল্লাহ দুইটা কথা বলেছেন যে তারা হজে আসবে, তাদের লাভ আছে, এবং তারা এসে আল্লাহর নামকে স্মরণ করবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো চাইলে পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে যেতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দেখাতে চাচ্ছেন যে এদের মধ্যে সেই প্রবণতা আছে, তারপরেও তারা আমাকে ভুলে নাই, এই আরাফার ময়দানে এসে জড়ো হয়েছে। এটা দেখিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বরত্বকে তুলে ধরে। এই হাদিসের মধ্যে এই কথাটাই আসছে, যেটা আপনি ইমাম মুসলিম তার 16 নম্বর অধ্যায় কিতাবুল হজ হাদিস নাম্বার হচ্ছে 3179-তে পেয়ে যাবেন। হজের অধ্যায় 79 নম্বর পর্ব ফি ফদলিল হজ, হজের ফজিলতের মধ্যে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3179। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দুইটা জিনিস পেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের মর্যাদায় কি রেখেছেন, অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন এবং আরাফাবাসীর নিকটবর্তী হন এবং আল্লাহ তাদের প্রশংসা করেন। এই গুণগুলো হজে যারা গেছে তারা প্রাপ্ত হবে। এখন আমরা যারা হজে যাইনি, আমরা তো আমাদের ঘর বাড়িতেই বসবাস করব। আমাদের জন্য কি রাখা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল দিয়েছেন যে যারা হজে যায়নি তাদের জন্য উচিত আরাফার দিনের সিয়াম রাখা, আরাফার দিনের সিয়াম পালন করা। এর ফজিলত কি হবে তাকে জিজ্ঞাসা করা হয়েছে। সুয়েলা আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। এই একদিনের সিয়াম রাখার ফলে তারা বিগত 1 বছর এবং আগামী 1 বছরের পাপকে আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবি কাতাদা আল আনসারী। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা ওয়া সানাতাল্লাতি বাদা, আমি আল্লাহর কাছে আশা করি একদিনের সিয়াম রাখলে আল্লাহ তোমার অতীতের 1 বছর এবং আগামী 1 বছরের পাপকে আল্লাহ মাফ করে দিবেন। ইউকাফিরা মানে
কাফফারা হয়ে যাবে। এটা ইমাম মুসলিমের ভাষা, যেটা আপনি সিয়ামের অধ্যায় 26, 36 এবং 26, 37 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তাহলে সংক্ষিপ্ত পরিসরে আমরা আরাফার দিনের বৈশিষ্ট্য জানলাম এবং ফজিলত জানলাম। সেটা কি? যে আরাফার দিনে আল্লাহ অসংখ্য মানুষকে মুক্ত করে দেয়, আর যারা সিয়াম রাখবে তাদের 2 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা করব, আল্লাহ যেভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন, আগামীকাল যেন আমরা আরাফার সিয়াম পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। সেটা কি? যে যত কথাই আমরা আলোচনা করি না কেন, মানুষ শুধু ইখতিলাফি বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। মানে কোন বিষয়ে সবচেয়ে বেশি মতাদর্শীপূর্ণ মতানৈক্য আছে, মানুষ শুধু সেগুলো উদ্ঘাটনের পেছনে লেগে আছে, কিন্তু কল্যাণ কিসে আছে আর সেটা দেখে না। তারা সবাই এখন মুজতাহিদ হতে চলেছে, আমাদের শ্রোতারা সবাই। মানে কারটা তার মতের পক্ষে তারটাই ঠিক, বাকিটার তাহকিক সব ছুঁড়ে ফেলে দেবে। অথচ এই ক্ষেত্রে 2টা গ্রুপ 2 দিকে গেছে যে আরাফার সিয়াম আমরা কবে রাখবো? আমরা কি সৌদি আরবের চাঁদের উপরে ভিত্তি করে না আমাদের চাঁদের উপরে ভিত্তি করে? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না, কারণ ওই লেভেল পর্যন্ত আমি পৌঁছেনি। আমাদের বড়দের মধ্যে 2টা গ্রুপ আমরা পাচ্ছি, আর কোনো একজনকে ঢিনাই করার শক্তি আমাদের নাই। আমরা যেহেতু বড়দের তাবে, তাদের ফতোয়াকে আমরা নকল করে থাকি। এতদিন যেটা আমরা ধারণ করতাম বা এযাবৎ যেটা ধারণ করি, আমরা তো উচিত মনে করি চাঁদকে প্রাধান্য দেওয়া, যেহেতু আমাদের ভৌগোলিক কারণে চাঁদ একদিন পরে ওঠে। আর এটাই আল্লাহর ইচ্ছা যে আমরা সৌদি আরবের পর থেকে সিয়াম পালন করি। সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে চাঁদ ওঠে। আপনাদেরকে আমি সূক্ষ্মভাবে একটা নোক্তা বলে দিই, দ্বন্দ্ব শেষ হয়ে যাবে যদি আপনি চাঁদ দেখেন। বাংলা কেন, পৃথিবীর কোনো ব্যক্তি এটা প্রমাণ করতে পারবে না যে সৌদি আরবে যেই দিন চাঁদ ওঠে সেটা যেমন প্রথম দিনের চাঁদ হয়, দ্বিতীয় দিন যখন আমাদের আকাশে চাঁদ দেখা যায় সেটা দ্বিতীয় দিনের চাঁদ, এটা কেউ প্রমাণ করতে পারবে না, বরং সেটা প্রথম দিনের চাঁদই থাকে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ নিজে এটা করেছেন যে তার যেমন ইচ্ছা বহুগুলোকে তিনি ভাগ করে দিয়েছেন। আল্লাহ চাইলে পুরো পৃথিবীকে একদিনে সব কিছু ঘটাতে পারতেন, কিন্তু আল্লাহ এমনটা করেন নাই। ওয়াক্ত যেমন ভাগ করে দিয়েছেন, দিনও তেমনি আল্লাহ ভাগ করে দিয়েছেন। তো আর আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, চাঁদ দেখে যেন আমরা সিয়াম রাখি, চাঁদ দেখে যেন আমরা সিয়াম ভাঙি। তাহলে এই মতের উপরে যারা আছেন তারা সবচেয়ে বেশি হকের উপরে আছেন। আর যখনই আসবে এই আরাফার দিনের ব্যাপারে, তখন যারা বলতেছে চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো, তারাই আবার বলতেছে যে না, আরাফার ক্ষেত্রে এখন আর সেটা চলবে না। কেন চলবে না? যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আগামীকাল আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হবে। এই জন্য তারা সেই সাহস পাচ্ছে না যে কিসের ভিত্তিতে আপনাকে বলি যে আপনি আবার চাঁদের উপরে আরাফার সিয়াম নির্ণয় করেন। হ্যাঁ, ওই ফতোয়া বহাল থাকবে যখন আমরা জানতাম না তখন। আবার যখন এই প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে, আবার যখন চাঁদের উপরে ডিপেন্ডেন্ট হব, তখন আমরা চাঁদ দেখেই 9 তারিখেই আরাফার সিয়াম রেখে নেব ইনশাল্লাহ। আল্লাহ বিগত লোকদেরকেও মাহরুম করবে না, আমাদেরকেও মাহরুম করবে না। কিন্তু বাস্তবিক যখন এখন দেখতে পাচ্ছি আগামীকাল আরাফা হাজির উপস্থিত হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মতানৈক্য করার কোনো সুযোগ আমার মনে হয় যে রাখা ঠিক হবে না। এই দুঃসাহসিকতা দেখাবেন না। আমরা ইনশাল্লাহ কালকে আরাফার সিয়াম রাখবো, যদিও আমার অন্তর ওই চাঁদ দেখার প্রতি, কিন্তু বড়দের বিপক্ষে আমি যেতে পারবো না। এই জন্য বাধ্য হয়েও আমাদেরকে বড়দের ফতোয়াটাই মেনে নিতে হবে, কারণ তাদের বিদ্যা বুদ্ধি, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের চাইতে অনেক বেশি সূক্ষ্ম। এই জন্য আমরা বড়দের ফতোয়ার উপরে চলি, আমরা তাদেরটাই নকল করি। আপনার কাছে যারা বলেছেন যে আরাফার দিন একদিনই, সেই সারা পৃথিবীর মানুষ, যেহেতু এটা সৌদি আরবের সাথে খাস, ওই ভূমিটার সাথে খাস এই দিনটা, এই জন্য আপনাকে সিয়াম ওই দিনকে কেন্দ্র করে রাখতে হবে। এটা এতটুকু আমি বুঝেছি। এরপর আপনাদের ইচ্ছা, যার যে কোনো ফতোয়া গ্রহণ করবেন সেটার দায়ভার আপনার, কিন্তু আমার পক্ষ থেকে আমি কালকে আরাফার দিন হিসেবে সিয়াম রাখবো, এটা আমার কাছে বেশি হক মনে হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আরাফার দিনের সিয়াম ছাড়াও আমাদের আরও 2-3টা কাজ আছে। সব থেকে বড় কাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা এবং দান সাদকা করা। জিকির করার ক্ষেত্রে স্পষ্ট হাদিসে আছে, এমনকি সাহাবা একরাম থেকে আমরা যেটা পাচ্ছি যে আরাফার দিনের স্পেশালভাবে 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর তাহালিল পাঠ করতেন তারা। এই মর্মে কিছু বর্ণনা আছে, যেমন আনিল আসওয়াদ কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া আন আলীন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনেই, আন্নাহু
কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমে আরাফা, তারা আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে কি করতেন? ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামে তাশরিক, এবং তাশরিকের 13 তারিখের আসরের নামাজের পর পর্যন্ত তারা কি করতেন? ওয়ুকাব্বিরু বাদাল আসর, এবং আসরের নামাজের পরেও তারা তাকবীর পাঠ করতেন। তার মানে আব্দুল ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী থেকে যেটা আমাদের কাছে যে সুন্নাহ চলে আসছে যে আরাফার দিনের ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর থেকে তারা তাকবীর পাঠ করতেন। এই তাকবীর কতদিন পর্যন্ত চলবে? আইয়ামে তাশরিক মানে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত চলবে। আর এই সুন্নতি পৃথিবীতে এখন বিরাজমান, এটার উপরে মানুষ আমল করে আসতেছে। এই কথাটা আপনি পেয়ে যাবেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার হচ্ছে 5631, 5633, মানে 5631 থেকে 33। এই 3টা হাদিসের মধ্যে আপনি এই দলিল পেয়ে যাবেন। এবং তারা কি বলে তাকবীর দিত সেই সম্পর্কে কয়েকটা বর্ণনা আসছে। তার একটা বর্ণনা হচ্ছে তারা 3 বার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বর্ণনাটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 5633-এ। আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে যারা নিজেদেরকে হানাফি মাযহাব বলে দাবি করে তারা 2 বার তাকবীর পাঠ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু যাদের উপরে ভিত্তি করে তারা সবচেয়ে বেশি ফতোয়া দিয়ে থাকেন তাদের থেকে প্রমাণ আছে যে 3 বার প্রথমে হবে আর শেষে 2 বার হবে। আনা হুমায়দ বলতেছেন আন্নাল হাসান ইবনে বসরি কানা ইউকাব্বিরু আল্লাহু আকবার, আল্লাহু আকবার সালাসান, 3 বার বলতেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ 3 বার বলতেন, সালাসা মাররাতিন। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 56-54-তে রয়েছে। তো আমরা এটাই প্রাধান্যযোগ্য হিসেবে ধরি যে আমরা কিভাবে তাকবীর পাঠ করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা কখন থেকে? আগামীকাল ফজর নামাজের পর থেকে। নামাজের সালাম ফেরানোর পরে 1 বার 2 বার যতবারই করেন না কেন, আর সারাদিন যখন তখন। তবে এই ক্ষেত্রে আমি একটা নুকতা আপনাদেরকে বলে দিই, এই হাদিস কিন্তু রাসূলের না, এই আমলটা কার? সাহাবীদের। তো সেই জন্য আমরা আমল করি। কিন্তু আমাদের সমাজের হুজুররা বা মসজিদগুলোতে এই তাকবীরকে এমনভাবে আপনাকে পেশ করিয়ে দেবে মনে হচ্ছে যেমন ফরজ, তারা মাইকিং করবে, মা বোনরা আপনার নামাজের পরে তাকবীর পাঠ করেন, অন্তত 1 বার বলা ওয়াজিব, তারা এইভাবে পর্যন্ত বলে। অথচ যেটা রাসূল থেকে প্রমাণিত নাই, সাহাবা একরামদের থেকে প্রমাণিত আছে। আমরা বলি না আপনি ছেড়ে দেবেন, কিন্তু ওটাকে এমনভাবে ফতোয়া জারি করা হয় মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়বে যদি ছুটে যায়। না, এমন কোনো বিষয় না। এটা বড়জোর আমরা সুন্নাহ হিসেবে নিতে পারি, যদিও এটা সুন্নাহ রাসূলের নয়। তবে সাহাবা একরামদের যেহেতু তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে এটা জেনেছেন বা শিখেছেন, এটা আমরা দাবি করতে পারি। কিন্তু রাসূল থেকে কেউ প্রমাণ করতে দেখাতে পারবে না যে রাসূল এটা করতেন, বরং এটা সাহাবীদের আমল। আলা কুল্লি হাল, আরাফার দিনের আরেকটা কাজ হলো দোয়া করা। সবচেয়ে বেশি আপনাকে দোয়া করতে হবে, বিশেষ করে আসরের পর থেকে। মানে কালকে যেহেতু আরাফা হবে, আরাফা আপনার আসর থেকে মাগরিব, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময় দোয়া কবুল হওয়ারও গ্যারান্টি রয়েছে। যেমন আজকের দিনেও আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে। সবচেয়ে বেশি দোয়া করবেন, কারণ রাসূল বলেছেন খায়রু দোয়া ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো যেই দোয়াটা ইয়া আরাফার দিনে করা হয়। আর রাসূল বলেছেন ওয়া খায়রু মা কুনতু ওয়ান নাবিয়ুনা মিন বাদি বা ক্বাবলু, আমি এবং আমার পূর্বে যত নবীরা যেই উত্তম দোয়াটি তারা করতেন সেটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনি সবচেয়ে বেশি পড়বেন কালকে, সবচেয়ে বেশি। কারণ রাসূল বলেছেন যেটা আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা বলতো সেই উত্তম দোয়াটা কি? এটা। এই হাদিস আপনি ইমাম তিরমিজিতে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায় হাদিস 3585, 3585 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। মুয়াত্তা মালিকেও হাদিসটা রয়েছে হাসান সনদে। তো বিশেষ করে এটাই হচ্ছে আমাদের কাজ। কালকে আমরা সিয়াম রাখবো, অধিক মাত্রায় জিকির করব এবং দোয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাকে প্রাধান্য দেব। এবং আরেকটা দোয়া প্রাধান্য পাবে, সেটা হচ্ছে রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আপনি প্রাধান্য দেবেন, কারণ এটাও হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করতেন। আর যেহেতু হজের সময়টা চলতেছে, এটাও আপনি আরাফার দিনে করতে পারেন। তো এটা ছিল আরাফা সংক্রান্ত বিষয়। আমি আশা করি এই সম্পর্কে আর তেমন কিছু বলার নাই। দ্বিতীয়ত আসেন তারপরের দিন 10 তারিখ, যেহেতু অনেকগুলো কথা বলতে হবে, যেহেতু আমাদের হাতে অনেকগুলো কাজ, কারণ ঈদের দিন যে খুতবা হবে ওটা হবে অন্য বিষয়, আর তার আগে আপনাকে ঈদের দিনের আদবগুলো জানতে হবে। তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে ঈদের দিনের মর্যাদা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঈদের দিনের মর্যাদা তুলে ধরতে গিয়ে, এটা ফায়দা আপনার আর আমার, কারণ ঈদের দিনের মর্যাদা যে জানবে সে নিজের মর্যাদা জানবে। বিদায় হজের ভাষণের দিনই 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় বলেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন, আইয়ু শাহরিকুম হাযা, এটা কোন মাস, আইয়ু বালাদিকুম হাযা, এটা কোন শহর। সাহাবা একরামরা ভেবেছিলেন নতুন কোনো কিছু নাজিল হবে, বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তখন রাসূল বলেছিলেন, আলাইসা ইয়াউমুন নাহার, এটা কি কুরবানির দিন নয়? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া কালা আরাদাকুম। তিনি 3টা কথা বলেছিলেন, নিশ্চয়ই তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ, একে অপরের সম্মান, হারামুন আলাইকুম, তোমাদের একে অন্যের উপরে হারাম, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। এই মক্কা নগরী যতটা সম্মানিত পবিত্র, আজকের দিন যতটা পবিত্র, মানে কুরবানির দিন, এই মাস জিলহজ মাস যতটা পবিত্র, তোমাদের একে অপরের রক্ত, সম্মান, অর্থ ওইভাবে পবিত্র, ওইভাবে একে অপরের প্রতি হারাম। কিন্তু মুসলিমরা এটা রক্ষা করে না, বরং মুসলিমরা আজকে মুসলিমদের মান সম্মান সবচেয়ে বেশি নষ্ট করে। মুসলিমরা মুসলিমের সম্পত্তিকে বাতিলভাবে গ্রহণ করে, মুসলিমরাই মুসলিমের মানহানি করে, মুসলিমরাই মুসলিমের রক্ত সবচেয়ে বেশি ঝরায়। এটা বর্তমান প্রেক্ষাপটে, অথচ রাসূল আজ থেকে 1400 বছর আগে বলে দিয়ে গিয়েছিলেন মক্কা নগরী যেমন হারাম, একজন মুসলিমের রক্ত এরকম হারাম। কিন্তু আমরা সামান্য কিছু স্বার্থে মুসলিমের গায়ে আঘাত করে ফেলি, মুসলিমকে গালি দেই, মুসলিমের নামে গীবত করি, বদদোয়া করি, মুসলিমের অর্থ সম্পত্তি বাতিল কোনোভাবে খেতে পারলেই হলো, আমরা সেই পন্থা অবলম্বন করি। এটা মোটেও উচিত ছিল না, যদি মুসলিম ইসলামের মতোই সম্মানিত। তা আজকের এই কুরবানির দিন যতটা সম্মানিত, একজন মুসলিম ততটা সম্মানিত। এই জন্য এই দিনের সম্মান আপনাকে জানতে হবে। কি এই দিনের সম্মান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, ওই হাদিসগুলো যেটা আমি বললাম একটু আগে, এটা বুখারিতে, আবু দাউদে আছে 1945, ইবনে মাজাতে আছে 3085, বুখারিতে আছে 3178, মুসলিমে 3178 হচ্ছে মুসলিমে, বুখারিতে রয়েছে 1742, ওটাতে আপনারা পেয়ে যাবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার, কুরবানির দিনের সম্পর্কে অনেক কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানির দিনের সবচেয়ে বড় মর্যাদাকর ব্যাপার হলো, রাসূল বলেছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, ও ফি রিওয়ায়াতিন ইন্না আফদালাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন, সব থেকে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ এবং মহান দিন। সুম্মা ইয়াউমুল কার, তারপরের 3 দিন ঠান্ডার দিন। ওই ইয়াউমুল কার মানে হচ্ছে 11 আর 12 তারিখকে বোঝানো হয়েছে, যেই দিনে কোনো ব্যস্ততা থাকে না, মানুষ নীরবে শুধু আল্লাহর জিকিরে মগ্ন থাকে মিনাতে। এই জন্য এই 2টা দিনকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। এই হাদিসটা আপনি সহিহ ইবনে হিব্বানের মধ্যে 2811-তে পেয়ে যাবেন, এবং আবু দাউদে হাদিসটি আপনি 1765-তে পেয়ে যাবেন, সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি আপনি 2966-তে পেয়ে যাবেন, এবং সুনানুল কুবরা লিল নাসাইতে আপনি 4083-তে পেয়ে যাবেন, মিশকাতেও আপনি হাদিসটি 2643-এ পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। এই দিনের আরও কয়েকটি নাম আছে। আমাদের সমাজের মানুষ মনে করে, বিশেষ করে এই মাযহাবী লোকরা মনে করে, যেই হজ আরাফার দিন হবে শুক্রবার, সেইটাকে হজ্জে আকবার বলা হয়। আবার তাদের আরেকটা মত হলো, তারা বলে যেই হজের কুরবানির দিন হবে শুক্রবার, সেই সময় ওই হজটাকে বলা হয় হজ্জুল আকবার। আমাদের দেশের সৌদি আরবের বাদশার বিরুদ্ধে একটা অপপ্রচার হলো যে সৌদি আরবের সরকার হজ্জে আকবার হতে দেয় না, শুক্রবার দিন আরাফা বা কুরবানি হতে দেয় না। কেন? কারণ এই দিন, যেই বছরে হজ্জে আকবার হবে, ওই দিন নাকি সৌদির সরকারের উপরে দায়িত্ব প্রত্যেক হাজিকে নাকি কি যেন দিতে হয়, গিফট করতে হয় বা কিছু একটা করতে হয়। এগুলো সব হচ্ছে বদ আকিদার লক্ষণ। ইসলামের হজের সাথে এর কোনো সম্পর্ক নাই।
হজ্জে আকবর মূলত কুরবানির দিনের নাম, যেটা আমরা ইয়মুন নাহার, ইয়মুল আদাহা, এটার নামই হচ্ছে হজ্জুল আকবর। সেটা শুক্রবার হোক বা না হোক, শুক্রবারের সাথে হজ্জে আকবরের কোনো সম্পর্ক নাই, বরং হজে 10 তারিখের দিনকে হজ্জুল আকবর বলা হয়। এটা সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আপনি একাধিক হাদিসের মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে স্পষ্ট কথা রয়েছে যে ইয়মুন নাহার হাজা ইয়মুল হজ্জুল আকবর। কালা আইয়ু ইয়মিন হাজা, রাসূলকে জিজ্ঞেস করেছেন এটা কোন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালু ইয়মুন নাহার, এটা হচ্ছে কুরবানির দিন। তখন রাসূল নিজেই বলেছিলেন হাজা ইয়মুল হজ্জুল আকবর, এটাই হলো হজের সবচেয়ে বড় দিন। এই বর্ণনা আপনি কোথায় পেয়ে যাবেন? আবু দাউদে আছে 1945, ইবনে মাজাতে আছে 3058, বুখারীতে আছে 1742। রাসূল বলেছেন হাজা ইয়াউমুল হজ্জুল আকবর, মানে হজের কুরবানির দিনকে হজ্জুল আকবর বলা হয়, শুক্রবারের সাথে এর কোনো সম্পর্ক নাই। এমনকি ওয়ান আলী ইবনে আবি কাতাদা, এটা হাদিস হয়ে গেছে। তো যেটা বললাম হাজা ইয়মুল হজ্জুল আকবর, এটা 3-4টা বর্ণনা থেকে পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই ব্যাখ্যা করতেছেন, তিনি বলেন ইয়মুল হজ্জুল আকবর ইয়মুন নাহার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হজে আকবর বলা হয় ওই দিনটাকে যেই দিন মানুষ কুরবানি করে থাকে। এই বর্ণনা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 958-তে রয়েছে। তাহলে স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও মানুষ এমন গুমরাহিতে কেন লিপ্ত হয় যে রাসূল ইসলামের যুগের হজ ছিল শুক্রবার, এই জন্য সেটা হজ্জুল আকবর, এই জন্য যে কোনো বছরে যদি শুক্রবার দিন হজ হয় সেটা হলো হজ্জুল আকবর। এই আকিদা ভ্রান্ত আকিদা, বরং হাদিসের খেলাফ, বরং যে কোনো হজের কুরবানির দিনটাই হলো হজ্জুল আকবর। তো এই জিলহজ মাসের মর্যাদা কেন এত বেশি? কারণ এই দিনে আল্লাহকে সন্তুষ্ট করার মতো যত ত্যাগ তিতিক্ষা মুসলিমরা করে থাকে সেটা পৃথিবীর অন্য কোনো দিনে সেটা করা হয় না। আপনি শুধু আপনার আমার এলাকার গ্রামের কিছু পশু দেখতে পান, কিন্তু পুরো পৃথিবীর মুসলিমদের চিত্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দেখতে পান যে কত শত পশু এই দিনে কুরবানি করা হয়, কত শত পশু, কত মেহনত মানুষ এই দিনগুলোতে করে। আর হজের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা এই 10 তারিখের দিনই করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিন হচ্ছে সব থেকে বড় এবং মহান দিন। কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে আমরা তেমন কিছু বলবো না, সবই আপনাদের জানা। শুধু একটু তালকিন করে দিই, যেহেতু আজকের পর থেকে তো আপনারা পশু কেনা শুরু করে দিবেন। পশু কেনার ক্ষেত্রে শুধু আপনি 2টা জিনিস আপনার সামনে রাখবেন। একটা কি জানেন? আপনি কার জন্য করতেছেন এবং কেন, এটা মাথায় রাখবেন। কুরবানিটা কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হচ্ছে উদ্দেশ্য আপনার, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এটা কুরবানি করবেন। কেন করবেন? নেকি নাকি অন্য কোনো উদ্দেশ্য? নেকির জন্যই আপনি করবেন। উপরন্ত গোশত খেতে পারবেন, এটা আল্লাহর পক্ষ থেকে গিফট, ফ্রি। আল্লাহ নেকি তো দেবেনি, গোশতটা হচ্ছে ফ্রি। তো 2টা উদ্দেশ্যকে সামনে রেখে আপনি কুরবানিতে পা বাড়াবেন। কুরবানি কারো উপরে ফরজ আল্লাহ করেননি। আমাদের সমাজের হুজুরদের যে ফতোয়া, যে যার কি জেনে তারা ব্যাখ্যা করছে সুবহানাল্লাহ, এমন এমন ভাষায় তারা বক্তব্য করেছে যে কোনো মহিলার যদি 1 ভরি স্বর্ণ বা 80,000 টাকা বা কি যেন রিজার্ভ থাকে তার উপরে কুরবানি করা ওয়াজিব। ইসলামের বিন্দুমাত্র ধারাপ্রান্ত পর্যন্ত নাই এই ফতোয়া। কুরবানি কারো উপরে ওয়াজিবও না, ফরজও না। কুরবানি বেশি জোর বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা, মানে তাকিদ করা হয়েছে কুরবানির জন্য আপনি কুরবানি করুন, এতটাই। কুরবানি করলে আপনি নেকি পাবেন, কিন্তু কুরবানির নেকি কি এ সম্পর্কে কোনো হাদিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নাই। যে হাদিসগুলো ইমাম ইবনে মাজাহ কোট করেছেন যে এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি আপনি প্রাপ্ত হবেন, এ হাদিস সহিহ নয়, দুর্বল বর্ণনায় আসছে। যে হাদিসে আছে যে পশুর রক্ত জমিনে পড়ার আগেই আপনার আমলনামা থেকে পাপ মাফ হয়ে যায়, এ হাদিস সহিহ নয়। প্রত্যেকটা হাদিস হচ্ছে দুর্বল। এটার হুকুম কি জানেন? ইয়াসিন সূরা সম্পর্কে যতগুলো ফজিলতপূর্ণ হাদিস আছে তার একটাও গ্রহণযোগ্যতায় পৌঁছে নেই। সবটাই হাদিসই দুর্বল, না হয় বানোয়াট। ঠিক কুরবানি সম্পর্কে যত ফজিলতের কথা আছে প্রত্যেকটা হাদিস হচ্ছে দুর্বল, আর না হয় জাল, মন গড়া। অন্তত দুর্বল এটা জেনে নেন। কেন বললাম? ধর্ম শিখতে আপনার জন্য সহজ হবে। তার মানে কি কুরবানিতে কোনো নেকি নাই? অনেক নেকি, কিন্তু কি সেটা আমাদের জানা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কিছুই বলে নাই, না কোরআনে আছে না হাদিসে আছে। তবে কুরবানি মহান একটা ইবাদত, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহকে স্মরণ করার জন্য করা হয়। এটা গায়রুল্লাহর বিপক্ষে করা হয়, কারণ হিন্দুরা এর বিপক্ষে, আমরা কুরবানির পক্ষে।
এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করব। মুশরিকরা ওদের দেবদেবীদেরকে সন্তুষ্ট করার জন্য পশু কুরবানি করে থাকে, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। আল্লাহর ক্ষেত্রে আমাদের অন্তরে কোনো কার্পণ্যতা নাই, এটা প্রকাশ করার সময় হচ্ছে কুরবানি। কিন্তু কুরবানির নেকি আপনার কাছে পেশ করতে হবে, তাহলে করবেন না, বিষয়টা এমন না। কুরবানি হচ্ছে একটা শায়ের নিদর্শন, রাসূল করেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে কুরবানি কি ফরজ? বলছে দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, রাসূল কুরবানি করেছেন এবং মুসলিমরা কুরবানি করেছেন। তিনি জবাবটা এইভাবে দিয়েছিলেন। আবার জিজ্ঞেস করেছে কুরবানি কি ওয়াজিবুন? বলছে যে তোমার মাথা কি কাজ করে না? আমি বলতেছি যে রাসূল কুরবানি করেছেন এবং মুসলিমরা কুরবানি করেছেন, তার মানে তিনি এটাকে ফরজও বলতে নারাজ ছিলেন এবং এর গুরুত্ব নাই এমনটাও যেন প্রকাশ না পায়। এজন্য একজন মুসলিমের জানা থাকা দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে অনেক সময় হয়তো খাদ্য ছিল না, কিন্তু তিনি কোনো বছর কুরবানি ব্যতী ছিলেন না, প্রত্যেক বছর তিনি কুরবানি করতেন। এবং তার সর্বশেষ যখন ক্ষমতা এসেছে, তিনি 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন একাই। 100টা উট। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো বাদশার রেকর্ড নাই যে কুরবানিতে 100টা উট কুরবানি করেছে, কিন্তু সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তিনি তার পরিবারের জন্য একটা বকরি যথেষ্ট মনে করেছেন। একটা বকরি অন্তত কেউ যদি কুরবানি করে, তাহলে কুরবানির নেকি আপনি এবং আপনার পরিবার পেয়ে গেলেন। কুরবানির ক্ষেত্রে সবচেয়ে বিতর্কিত মাসলা যেটা, যে 7 ভাগে কুরবানি করা যায় কি যায় না, এটা নিয়ে সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে এসছে। আমাদের সমাজের প্রেক্ষাপটে আমরা বলবো, আমাদের সমাজে বকরি পাওয়া যায় না, গরুর সংখ্যা সবচেয়ে বেশি, আর গরু একা কেনার মতো সামর্থ্য অনেকের নাই। সেই সুবাদে এই ফতোয়াটা যারা দিয়েছেন যে 7 ভাগে কুরবানি জায়েজ এবং 7 ভাগের 1 ভাগ আপনি এবং আপনার পরিবার নেকি পেয়ে যাবে, এটা বেশি সঠিক বলে মনে হয় এবং আমাদের ভৌগোলিক কারণে এটা বেশি উপযুক্ত। তবে আমরা আপনাদেরকে বলবো, যারা একা একটা গরু দিতে পারেন, আপনি সবচেয়ে বেটার পজিশনে আছেন। তারপরে দ্বিতীয় ব্যক্তি যে একা একটা বকরি কুরবানি দিবেন, তাও আপনি বেটার পজিশনে আছেন। কিন্তু যারা এই সামর্থ্য রাখেন না, তাহলে তাদের জন্য একাধিক ভাগে কুরবানি দেওয়া জায়েজ এবং ইনশাআল্লাহুল আজিজ আপনি নেকি পাবেন, আপনার পরিবারও পাবে, এটাতে কোনো ডাউট নাই। এটাই বিজ্ঞ আলেমদের ফতোয়া, আর আমরা সেটাই গ্রহণ করেছি, ওটাই আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তবে আবারও বলি, একা একটা ভাগের চেয়ে একটা বকরি উত্তম, ভাগের চেয়ে একটা বকরি উত্তম, আপনি সেই দিকে যাবেন। এখন পশু কেনার জন্য যে বলেছিলাম 2টা মূলনীতি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই, এখন খুঁজতে গেলে দেরি হয়ে যাবে। আয়াত বলেছি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতটা আপনি দেখেন, তাতে আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন তোমরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না যদি তোমরা আল্লাহর রাস্তায় ওই জিনিসটা খরচ না করো যেটা তোমরা নিজের জন্যই পছন্দ করো। তার মানে আল্লাহ বলেছেন, বান্দা তুমি তোমার পছন্দনীয় জিনিসটা যদি আমার জন্য কুরবানি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। তার মানে জান্নাত পেতে হলে আপনার মনের বিপক্ষে গিয়ে কাজটা করতে হবে। সেটা কি? একটা কুরবানি করতে গেলে অনেকগুলো টাকা লেগে যাবে, একটা অত সুন্দর চমৎকার একটা পশু আপনাকে কুরবানি করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো সেটা যদি দান করতে না পারো আল্লাহর রাস্তায়, তার মানে তোমাদের অন্তরের সংকীর্ণতা এটা প্রমাণ করে তোমরা জান্নাতের ধার পর্যন্ত পৌঁছতে পারবে না। এটা যেমন কুরবানি পশু কেনার মানে নসিহা, এটা গোস্ত বন্টন করার নসিহা। আপনার অন্তর চাইবে না গোস্ত দিতে, বেশি চাইবে না অন্তর, কিন্তু আল্লাহ কি বলেছেন, তোমার অন্তর যেটা চায় এটা যদি দান করতে পারো তাহলে তুমি জান্নাত পৌঁছতে পারবে। এই জন্য কুরবানি করার ক্ষেত্রে, গোস্ত বন্টন করার ক্ষেত্রে আমাদের কোনো মুসলিমের যেন কোনো রকমের সংকীর্ণতা না আসে, সংকীর্ণতা যেন না আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। এবং সূরা বাকারাতে আল্লাহ একটা কথা বলেছেন, একটা অপশন দিয়েছেন। আচ্ছা বলো তো দেখি, তোমরা যারা দেখতে পাও চোখে, তোমাদের থলের মধ্যে তো তোমরা পচা কোনো কিছু গ্রহণ করো না, ফলের মধ্যে টিপ দিয়ে দেখো, মাছগুলো ঘেটে দেখো, তোমাদের চোখ ভালো, ছিঁড়া টাকা নিতে চাও না, তাহলে আল্লাহর জন্য এগুলো কেন? আল্লাহ তো আরও চক্ষুমান। বোঝেন আল্লাহ কি বলেছেন, যে তোমার চোখ ভালো থাকলে তুমি ছিঁড়া টাকা নিবা না, তোমার পচা মাছ নেও না, পচা ফল হলে আলাদা করে দাও, কিন্তু আল্লাহকে দেওয়ার সময় তুমি এটা ভুলে কেন যাও? আল্লাহ তো তোমার চাইতে বেশি দেখতে পায়, তাহলে আল্লাহ কি করে আপনার এই পচা সরা গ্রহণ করবে? এই জন্য গোয়াল ঘর থেকে একটা ধরে এনে জবাই করে দিলেই কুরবানির নেকি আপনি পাবেন না। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব
লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তো পবিত্র, আর পবিত্র তো ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করবে না। এটা হলো আপনার টাকার মান হালাল হতে হবে, পবিত্র হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যখন আল্লাহর জন্য দিবেন অবশ্যই আপনার কুরবানির পশুর মান উৎকৃষ্টতম হতে হবে। আপনি ভুলে যায়েন না, হাবিল আর কাবিল কিন্তু কুরবানি করেছিল, তারা কিন্তু অনেক বড়সড় কিছু কুরবানি করে নাই। দুইজনের সামর্থ্য অনুযায়ী দুইটা জিনিস কুরবানি করেছিল, কিন্তু একজনেরটা কবুল হয়েছিল, আরেকজনেরটা কবুল হয় নাই। কেন হয় নাই সে কারণটা আপনাকে জানতে হবে। দুজনেই ছিলেন আদম আলাইহিস সালামের ছেলে, দুজনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানি পেশ করেছিলেন, কিন্তু একজনেরটা কেন কবুল হলো না সেই ইতিহাস আপনাকে জানতে হবে। যদি ওই সমস্যা আপনার আমার অন্তরে থেকে যায় তাহলে আল্লাহ আমাদেরটাও কবুল করবে না। সেটা উট হোক বা হাতির মতো একটা গরু হোক, আল্লাহ সেটা কবুল করবে না। যদি কাবিলের যে সমস্যা ছিল এটা যদি আপনার সমস্যা হয়ে থাকে কবুল হবে না। এজন্য আল্লাহর জন্য খালেসভাবে হতে হবে এবং পশুটা নিখুঁত হতে হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাত্র দুইটা দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে দিই। রাসূল বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা পশু জবাহ করবো না দুইটা দাঁত না ওঠা পর্যন্ত। তার মানে বকরি গরু হোক যেটা দুই দাঁত উঠে গেছে, পরে দাঁত উঠেছে দুই দাঁত, এই বয়সের পশু ছাড়া কুরবানি জায়েজ নাই, যেটা গরু হোক আর বকরি হোক। এই জন্য যা তা একটা ধরে এনে আপনি কুরবানি করে দিবেন তা হবে না। এটা হলো বয়সের দিক থেকে। দেখতে শুনতে কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আরবাউন লা তুজিউ, আরেকটা বর্ণনা লা তাজুজ, জায়েজই হবে না। আরেকটা বর্ণনা আসছে যথেষ্ট হবে না। চারটা রোগ থাকলে, চারটা ত্রুটি থাকলে ফিল আদাহি, একটা হলো আর যাও আল বাইয়ানু আরাজুহা, খোরা মানে হাঁটতে পারে না, পা একটা ত্রুটি আছে, ল্যাংড়াচ্ছে স্পষ্ট, এই পশু কুরবানি জায়েজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে আল মারাদ আল মারিদাতু আল্লাতি বাইয়ানু মারাদুহা, একবারে অসুস্থ, চোখে স্পষ্ট দেখতে পাচ্ছেন, গরু উঠতে পারতেছে না, নাক দিয়ে মুখ দিয়ে পানি বেরোচ্ছে, পেট ফুলে গেছে, এই ধরনের পশু কুরবানি জায়েজ হবে না। তৃতীয়ত হচ্ছে ওয়াল আরজাউ আল বাইয়ানু আরাজুহা, চোখের ত্রুটি আছে, যে চোখ মানে অন্ধ বা ট্যাগরা বা দেখতে পাচ্ছে না, এরকমের পশু যথেষ্ট হবে না। ওয়াল কাসির আল্লাতি লা তুনকি, এমন বয়স্ক বা অপারগ পশু যেই পশু উঠে দাঁড়াতে পারে না, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, ধাক্কা দিয়ে আনতে হয়, এমন পশু কুরবানি জায়েজ হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট বর্ণনায় রয়েছে। এবং উত্তম আরেকটা দিক নির্দেশনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেওয়া হয়েছে। তিনি বলেছেন আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন, রাসূল আমাকে আদেশ করেছেন আমি যেন গরুর চোখগুলো সুন্দর দেখে নেই এবং কানগুলো ফ্রেশ কিনা সেটা দেখে নেই। এই হাদিসের মানের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আমরা এটা হুকুম নয় বরং সতর্কতামূলক নিতে পারি। অবশ্যই আমরা গরুর বডি দেখে কিনব, যে রোগগুলো থাকলে কুরবানি চলবেই না এগুলো যেন না থাকে, এমনকি আমরা চোখ এবং কানগুলো দেখে কিনব যাতে এটা ক্ষত কাটা ত্রুটি মুক্ত যেন হয়, কারণ আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন। একজন আলেম বলেছিল, তুমি তোমার খুব দামি কোনো ব্যক্তিকে, সে রাষ্ট্রের প্রধান হোক, অনেক পয়সাওয়ালা হোক, তাকে যখন তুমি গিফট করো কি চিন্তা করে গিফট করো? তুমি তোমার সামর্থ্য দেখো না তার পছন্দ দেখো? সে আপনার সামর্থ্য মোতাবেকই দেন, কিন্তু সামর্থ্যের চাইতেও এত বেশি অ্যাডভান্স হয়ে দেন যাতে আপনার প্রেজেন্টেশনটা সে পছন্দ করে, তার সাথে যেন আপনার সম্পর্কটা ভালো হয়, সেজন্য পছন্দ করে কবুল করে, এটাকে আপনি মাথায় রাখেন। তাহলে সেই ব্যক্তি যখন আল্লাহকে গিফট করবে, তাহলে আল্লাহর জন্য গিফট ওই ধাক্কানো গরু, হাটে গেলেন পেলেন না, একটা ধরে নিয়ে আসলেন। প্রত্যেক সিজনে এমন চোখে পড়ে যে হাটে গরু নাই, ক্রেতা বেশি, গোয়ালঘর থেকে 2 বছর হয় নাই গরু 1 বছর হয়েছে টেনে আনতেছে বিক্রি করার জন্য। 60 বছরের গরু দাঁড়াতে পারে না, এটাকে খুঁটো দিয়ে বেঁধে গোয়ালঘর থেকে বের করে নিয়ে আসতেছে 1-2 লাখ টাকার লোভে। এটা কেন হতে হবে মুসলিমদের? এটা মোটেও হওয়া কাম্য নয়। এই জন্য নিয়ত খালেস করেন এবং উত্তম একটা পশু আল্লাহর জন্য পছন্দ করেন। এটা হচ্ছে আগামীকালের দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলেছি সেটা বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার জমিনে স্থলাভিষিক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এমন এমন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাঁড়ানোর, তার ইবাদত করার, মসজিদ নির্মাণ করার তৌফিক দিয়েছেন, যেটা হয়তো আমাদের সাধ্যের বাইরে ছিল, কিন্তু আল্লাহর অনুগ্রহে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃপায় এটা করার তৌফিক দিয়েছেন। যেমন তার বাস্তব উদাহরণ হচ্ছে এই মসজিদটি, যেটা হয়তো ইতিপূর্বে আমাদের কোরআন সুন্নাহ অনুসারিত ব্যক্তিরা কোনোদিন কল্পনাও করতে পারেননি যে আমাদের দ্বার প্রান্তে এরকম একটা মসজিদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করে দেখিয়েছেন এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি ইচ্ছা করে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী তাকে সেই তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে কবুল করুন, আমরা দোয়া করি। এবং যাদের শ্রম এবং যাদের অনুদানের ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে বেশি দেবেন। যেমনটা আল্লাহ বলেছেন, মক্কা বিজয়ের আগে দান করা আর মক্কা বিজয়ের পরে যারা দান করেছে তারা কখনোই সমান হবে না, তবে কাউকে আল্লাহ মাহরুম করবে না, উভয়টাই দেবেন। তবে যাদের টাকায় সাপোর্টে এই পিলার গেড়ে গেছে, আল্লাহর কাছে অবশ্যই আপনি বেশি নেকি পাবেন, এটা নিঃসন্দেহে। আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের ইখলাসে আল্লাহ ত্রুটি মুক্ত করো এবং আরও উত্তমভাবে এই কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। যেমনটা আপনারা জানেন, তা আমি আমার নীতি থেকে বলি, দান তো সবাই করে, আপনারাও করেন, বিভিন্ন বড় বড় জায়গায় দান করেন। তবে জেনে নেন, দানের কিছু ক্যাটাগরি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করতে হবে নিকট থেকে। সবচেয়ে নিকট আত্মীয়দেরকে দান করলে বেশি নেকি, দুইটা নেকি, দানের নেকি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নেকি, আত্মীয় গরিবদেরকে উঠানোর নেকি। তো যেহেতু আপনারা মসজিদ মাদ্রাসায় দান করেন, এটা আপনাদের স্বভাব, যখন সেই মসজিদ আপনার এলাকায় আপনার ঘরের পাশে তৈরি হচ্ছে, এখন আপনার জন্য এটা লাজিম হবে সেই দান এই মসজিদে হতে হবে। আপনার দূরে ওই মক্কা শরীফে কোরআন পাঠানোর চেয়ে আপনার ওখানে ফরজ দায়িত্ব হয়ে যাবে এটাকে প্রতিষ্ঠিত করা। এটা আমার দৃষ্টিভঙ্গি। অতএব যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের মালিক বানাচ্ছেন, এটা আপনাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব দূর থেকে দোয়া করা, মাঝে মাঝে আপনাদেরকে সময় দেওয়া, কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করা এটা আপনাদের দায়িত্ব, এটাকে হেফাজত করা আপনাদের দায়িত্ব। এবং এটার পেছনে সময় বেঁধে দেওয়া, সময় ব্যয় করা, সাপোর্ট করা, এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। এবং যার যেই সোর্স থেকে, অনেকে আছে আপনি দিতে পারেন না, কিন্তু আপনার কোনো আত্মীয় আপনি জানেন যে তারা দান করে থাকে, এই মেসেজটা তার কাছে পৌঁছে দেবেন যে আমাদের মুন্সিগঞ্জে পূর্ব আলাদি অমুক জায়গায় একটা মসজিদ হচ্ছে, এটা আমি চোখে দেখা, এখানে দান করেন। এটা আমাদের সাজেস্ট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বার্তাটাকে যেই খান পর্যন্ত পৌঁছানোর, সেখানে যেন আল্লাহ পৌঁছে দেয়, যাতে করে এর মাধ্যমে এই মসজিদটা খুব দ্রুত যেন একটা রূপ নিয়ে দাঁড়াতে পারে। আল্লাহ তুমি কবুল করো এবং আমাদেরকে আল্লাহ ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো। এই সমাজে আমরা যেন ফিতনার কারণ না হয়ে যাই, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এবং আমরা কারা, এই সমাজের মানুষকে চিনার তৌফিক দান করো। তারা চিনা পর্যন্ত এই সুযোগটা তাদেরকে দাও যে তারা আমাদের কথা শুনুক, বুঝুক, চিনুক, তারপরে তারা সিদ্ধান্ত নিক। তারা আগে যেন কোনো সিদ্ধান্ত না নেয়, কোনো বাজে মন্তব্য যেন না করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আপনাদেরকে ডাকি, কোরআন সুন্নাহর দিকে ডাকি। এটাই আমাদের প্রকাশ্য দাওয়াত, এটাই আমাদের জ্ঞানের ভিত্তিতে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এখানে কোনো গোরামি আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মানিত দিনগুলোকে রক্ষা করে চলার তৌফিক দান করুন এবং যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে পালন করার তৌফিক দান করুন। আমাদের যার যতটা পেরেশানি আছে আল্লাহ তুমি দূর করো। আমাদের এই সৎ কাজগুলোকে আল্লাহ তুমি কবুল করো এবং ইসলামকে আগে নিয়ে যাওয়ার জন্য যেই ছাত্রদের দরকার, যেই সৈনিক দরকার, আল্লাহ আমাদের সমাজ থেকে আমাদের যুবকদেরকে সেই সৈনিক হিসেবে তুমি কবুল করো এবং আমাদেরকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো এবং যে কুরবানির দিন আসতেছে আল্লাহ, মহান দিন, আমরা যেন তোমার সন্তুষ্টির কাজ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।